আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছিলাম পদ্মবিল। আমরা পদ্মবিলের কিছু সিনেমেটিক শট নেওয়ার চেষ্টা করেছি আমাদের ড্রোনের মাধ্যমে। প্রচুর বৃষ্টি হয়েছে, তাই হয়তো ভালোভাবে শটগুলো নিতে পারিনি। তবুও যতটুকু চেষ্টা করেছি আমরা আপনাদের মাঝে সুন্দর সিনেমেটিক শটগুলো দেখানোর ট্রাই করব। আমরা সোশ্যাল মিডিয়ায় জানতে পেরেছিলাম এখানে অনেক পদ্মফুল আছে, বাট এখানে কোনো পদ্মফুল আসলে পেলাম না সেরকম আমাদের। আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছিলাম শেরপুর জেলার শ্রীবতী উপজেলার এক পরিচিত স্থান বয়সাবিল, যাকে পদ্মবিল নামেও অনেকেই চেনেন। অনেক আশা আর কৌতূহল নিয়ে অনেকটা পথ পেরিয়ে এসে পৌঁছালাম এই পদ্মবিলে। ভাবছিলাম চোখ ভরে পদ্ম ফুলের অপরূপ রূপ দেখব। আকাশ ছিল কিছুটা মেঘলা, মাঝে মধ্যে টিপ টিপ বৃষ্টি পড়েছিল, তবু সেই রোমাঞ্চ আর আশা আমাদের পিছু টানেনি। কিন্তু দুঃখের বিষয়, এখানে এসে দেখা গেল পদ্মবিল শুধু নামেই পদ্মবিল, কোথাও নেই কোনো পদ্ম ফুলের দেখা, নেই সেই অপ্রত্যাশিত সৌন্দর্য। এখানটায় নৌকায় করে 10 মিনিটের মতো ছোট রাউন্ড ঘোরানো হচ্ছে, যেখানে জন প্রতি 50 থেকে 100 টাকা নিচ্ছে। অন্তত একটা পদ্ম ফুল যদি চোখে পড়তো, তাহলে সেই টাকা, সময় এবং সেই কষ্ট সবকিছুতেই সার্থক মনে হতো। তবুও প্রত্যেকটা জায়গায় তার নিজস্ব কিছু সৌন্দর্য থাকে। এখানে কিছুটা হলেও সেই সৌন্দর্য ছিল। সবুজ প্রকৃতি, খোলা আকাশ আর নীরব জলরাশি। মনটা যদিও খালি খালি লাগলো, তবুও প্রকৃতির সেই নিঃশব্দ ভাষা কিছুটা শান্তি দিয়েছে। আমরা এখন বাড়ির পথে রওনা হয়েছি। আজকের অভিজ্ঞতাটুকু বলবো, শুধু নাম শুনে নয়, ভালোভাবে জেনে বুঝে, সময় ও সিজন বুঝে কোথাও ভ্রমণে যাওয়া উচিত। আজকে ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ।